নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে অন্নপূর্ণা হেসেলে চলে এসেছি। এখানে আমি ডালের বড়া রেডি করছি। ডালের বড়ার মধ্যে এখানে কাঁচা লঙ্কা, নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু সিলে বাটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দানা দানা ভাব হয়ে আছে। এটা সিলে বেটে নিয়েছি। সিলে বেটে নিয়ে এটা মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে এটা কড়াই গরম করে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষের তেল দিয়েই ভাজবেন, তবেই টেস্ট হবে, ভালো লাগবে খেতে। দারুণ একটা রেসিপি, শীতের সময় দারুণ লাগে এইভাবে যদি বড়া বানান। আমি বড়ার একটা দারুণ রেসিপি বানাচ্ছি ফুলকপি দিয়ে। এটাকে আমি ভালো করে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আপনারা ফুলকপি তো অনেক রকমভাবেই খেয়েছেন বা দেখেছেন। একবার আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। দারুণ রেসিপি, মুখের স্বাদ একদম বদলে দেবে। শুধু ফুলকপি এটা বানাচ্ছি, আপনারা চাইলে শুধু আলু দিয়েও বানাতে পারেন। দেখুন এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি বড়াগুলো তুলে নেব। সমস্ত বড়া একভাবে এইভাবে ভেজে রেডি করে নেব। এখানে আমার রেডি ডালের বড়া ভাজা। আপনারা এইভাবে শুধু ভাজা খেতে পারেন। দেখুন আমার এখানে রেডি হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভেজেছি। আমার রেডি ডালের বড়া ভাজা। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দারুণ একটা রেসিপি অন্নপূর্ণা হেসেলে। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি, নালে কাঁচা গন্ধ বেরোবে তেলের থেকে। তেল না গরম হলে। এখানে তেলটা আমার মোটামুটি গরম হয়ে গিয়েছে। আলুগুলো ভেজে নেব। এখানে আমি আলুগুলো একটু মোটা মোটা লম্বা করে কেটেছি, আপনারা এইভাবেই কেটে নেবেন। আলুগুলো আমি লাল লাল করে একদম ভাজা করব। আমি ভেজে নিচ্ছি আলুগুলো। আর আপনাদের কেমন লাগছে অন্নপূর্ণা হেসেলটা সেটা জানাবেন, খুব ভালো লাগবে জানালে। দেখুন এখানে আমার রেডি হয়ে গিয়েছে কিছুটা ভাজা। তার মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম যাতে ভালো করে ভাজা হয়। দেখুন এখানে আমার লাল লাল করে ভাজাও হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আর আমি যেটা বানাই সেটাই আপনার সাথে শেয়ার করছি। ঘরোয়া রেসিপি শেয়ার করার চেষ্টা করি, যেটা ঘরে বানানো হচ্ছে সেটাই। এখানে রেডি হয়ে গিয়েছে আমার আলুটা ভাজা। আর আপনাদের শীতকালে কেমন কাটছে সেটা অবশ্যই জানাবেন। দেখুন আমার রেডি, লাল লাল করে আলু ভেজে নিয়েছি। আমি এগুলো এবারে আস্তে আস্তে সমস্ত আলু তুলে নেব। এরপর আমি সমস্ত আলু ভাজা হয়ে গিয়েছে, এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। একদম টাটকা ফুলকপি। দেখুন আমি ফুলকপিগুলো খুব বড় বা খুব ছোট করেও কাটিনি, মাঝারি সাইজের ফুলকপি কেটে নিয়েছি। এটাকে ভালো করে হালকাভাবে নেড়ে আমি ভেজে নেব, নাহলে তাড়াতাড়ি গলে যাবে, যেহেতু একদম কচি ফুলকপি। দেখুন এখানে আমার ফুলকপিটা মোটামুটি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে আর কিছুটা নাড়া করে নিয়ে আমি এটা নামিয়ে নেব। আমি এখানে অল্প একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। দেখুন মোটামুটি আমার ফুলকপি ভাজা হয়েই গিয়েছে। বেশি কড়া করে বা বেশি লাল করে ফুলকপিটা ভাজবো না, একদম কচি ফুলকপি, নাহলে গলে যাবে একদম। আপনারা একবার অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, খুব খুব ভালো লাগবে। আপনারা মাছ খেতেও ভুলে যাবেন যদি এইভাবে বানান একবার ফুলকপির তরকারিটা বড়া দিয়ে। আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা একটু গরম হতে দেবো, নাহলে কাঁচা তেলের মধ্যে মশলা কষলে তেলের কাঁচা গন্ধটা থেকে যাবে মশলার মধ্যে।
এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে তেলের মধ্যে আমি ফোড়ন দেব। এখানে আমি কিন্তু 5 ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে সমস্ত মশলা আমি দিতে থাকব। এখানে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজবো। কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। আমি এখানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা নিরামিষও বানাতে পারেন, পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে। এখানে আমি 1 চামচের মতন ছোট চামচের রসুন বাটা নিয়েছি, সেটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের কালারটা দেখতেই পাচ্ছেন আমার এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি এবারে একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা নরম হচ্ছে। টমেটোটা ভালো করে যত ভাজা হবে তরকারির কালারটাও দারুণ আসবে। আপনারা যদি পাকা টমেটো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেন। এখানে বাকি সমস্ত মশলা আমার রেডি করা ছিল, জিরে, আদা, ধনে সমস্ত মশলা বেটে এখানে সমস্ত রেডি করে রেখেছিলাম। লঙ্কা, হলুদ একসাথে আমি এটা একসাথে দিয়ে সমস্ত মশলা পেস্ট করে রেখেছি। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। মশলাটা ভালো করে তেল ছাড়া অবধি কষতে থাকবো। দেখুন এখানে টমেটোটা আমার একদম গলে গিয়েছে। আমি এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নেব। শীতকালে ফুলকপি দিয়ে একবার এটা বানিয়ে খেয়ে অবশ্যই দেখুন, আপনারা সত্যি 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। আর মাছ তো এইভাবে যদি বানিয়ে খান মাছের কথা ভুলেই যাবেন। একবার বানিয়ে খেয়ে দেখুন। বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই জানাবেন। এবারে মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। আমি আলু যে ভেজে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলার সাথে আলুটা কষিয়ে নেব। এখানে আমার মশলা দিয়ে আলুটা কষানো হয়ে গিয়েছে। ফুলকপি ভাজাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে আমার কষানো রেডি হয়ে গিয়েছে। তেলও ছেড়ে দিয়েছে, আপনারা বুঝতেই পাচ্ছেন যে তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। ডালের বড়া দিয়ে এটা বানাচ্ছি, গ্রেভিটা একটু বেশি রাখতে হবে, ডালের মধ্যে নইলে সমস্ত গ্রেভি টেনে নেবে। দেখুন এখানে আমার ফুটে গিয়েছে, তো আমি এখানে সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ফোটাবো যতক্ষণ না গ্রেভিটা একটু মোটা হয়ে আসছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতের সাথে ভাত, রুটি সমস্ত কিছুই ভালো লাগবে। দারুণ একটা রেসিপি। একবার অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ রইল এইভাবে বানাবেন। দেখুন এখানে আমার তরকারি রেডি হয়েই গিয়েছে। আর কিছুক্ষণ আমি এইভাবে রাখবো, অফ করে দিয়ে। নমস্কার।